পৃথিবীতে মানুষ সফলতা চায়, সফল হওয়া চায়। ব্যর্থ হওয়া, ক্ষতিগ্রস্ত হতে কেউ চায় না। কোনো মানুষ ব্যর্থতা কামনা করে না, প্রত্যেকেই সফলতা কামনা করে। সে মুসলিম হোক, অমুসলিম হোক, এতে কোনো পার্থক্য নেই। মুসলিমও কামনা করে সফলতা, অমুসলিমও কামনা করে সফলতা, প্রত্যেকেই সফলতা কামনা করে। কিন্তু সফলতা কি? এই সফলতার সংজ্ঞার মধ্যে, সফলতার বুঝের মধ্যে অভাব আছে। এই কারণে সফল হওয়ার যে পদ্ধতি গ্রহণ করার মধ্যে পার্থক্য হয়ে যায়। সফলতা কি? সফলতার সংজ্ঞায়ন, সফলতা কাকে বলে, এটার অভাব আছে। সফলতা কাকে বলে, সফল কাকে বলে? মুসলিম শ্রেণী আর অমুসলিম শ্রেণী, এদের মধ্যে অভাবটুকু আছে। মুসলিম, তাদের কাছে সফলতার একটা ব্যাখ্যা, অমুসলিম তাদের কাছে সফলতার একটা ব্যাখ্যা। এই সফলতার ব্যাখ্যার বিভাজনের মৌলিকভাবে দুটি কারণ। মুসলিমের কাছে সফলতা একটি অন্যরকম, কাফেরের কাছে সফলতা আরেক রকম। আপনি হয়তোবা সাদা চোখে বাহ্যিকভাবে দেখলে বলবেন যে না হুজুর, মুসলিম অমুসলিম সফলতা সবাই একই মনে করি আমরা। ভালোভাবে খেতে পারলে, ভালোভাবে চলতে পারলে মুসলিমও সফলতা মনে করে, অমুসলিমও সফলতা মনে করে। না, পার্থক্য আছেই। চূড়ান্ত সফলতা কে? চূড়ান্ত সফল কে? চূড়ান্ত সফলতা কি? এটার নির্ণয়, এটার চিত্রায়ন, এটার নির্বাচনের মধ্যে দুই দলের মধ্যে পার্থক্য আছে। এজন্য এই পার্থক্যের প্রভাব মানুষের জীবনে, তার বাস্তবতার মধ্যে এই পার্থক্যের প্রভাবটুকু পড়ে। একজন মুসলিম আর একজন অমুসলিমের মাঝে সফলতার সংজ্ঞায়নের, সফলতার পরিচয়ের পার্থক্যের দুটি কারণ। একটি কারণ হচ্ছে মুমিন ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যকে বিশ্বাস করে। খুব ভালো করে বুঝতে হবে, তারা অদৃশ্যকে বিশ্বাস করে, এটা মুমিনের পরিচয়। অদৃশ্য বলতে আল্লাহকে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস করে। এই অদৃশ্যকে বিশ্বাসের কারণে তার সফলতার চিত্রায়নের মধ্যে পার্থক্য হয়ে যায়। দ্বিতীয়, একজন মুমিন তার ইলাহ, তাকে নিয়ন্ত্রণকারী, তাকে প্রতিপালনকারী, তাকে নিয়ন্ত্রণকারী আল্লাহকে মনে করে, আল্লাহর দাসত্বে স্বীকার করে, নিজেকে আল্লাহর দাস মনে করে। আরেকজন কাফের, অমুসলিম, নাস্তিক, বস্তুবাদী, জড়বাদী, তারা নিজেকে স্বাধীন মনে করে, নিজেকে আল্লাহর দাসত্বের অধীনে মনে করে না, নিজেকে আল্লাহর দাস মনে করে না। সূরা বাকারার প্রথম দ্বিতীয় আয়াতের মধ্যে যে আল্লাহ বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون
উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ মানুষের কিছু বৈশিষ্ট্যের আলোচনা করেছেন। এই কোরআন মাজিদের শুরুতেই বৈশিষ্ট্য আলোচনা করে আল্লাহ পরবর্তী বলেছেন যে উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। অর্থাৎ এই বিষয়গুলো সফলতার বিষয়। ওই বিষয়গুলোর মধ্যে কি কি আছে? অনেকগুলো বিষয় আছে। এর মধ্যে আছে ইউমিনুনা বিল গায়ব, তারা অদৃশ্যকে বিশ্বাস করে। তাহলে আমরা এখান থেকে মৌলিক বিষয়টা নিতে পারলাম যে অদৃশ্যকে বিশ্বাস করা, গায়েবকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, জান্নাতকে বিশ্বাস করা, জাহান্নামকে বিশ্বাস করা, মৃত্যুকে বিশ্বাস করা, হিসাবকে বিশ্বাস করা, কিয়ামতকে বিশ্বাস করা, এগুলো হচ্ছে সফলতার মাপকাঠি। এজন্য মুমিনের কাছে সফলতা এগুলো, এই কেন্দ্রিক সফলতা চিন্তা করে মুমিন। আরেকজন কাফের, সে চরমচক্ষুতে যা দেখা যায় তাছাড়া পৃথিবীর কোনো কিছু সে বিশ্বাস করে না। সে বিশ্বাস করে না আল্লাহ নামে কেউ আছে, সে বিশ্বাস করে না জান্নাত জাহান্নাম এগুলো কিছু আছে, সে বিশ্বাস করে না আমার কৃতকর্মের হিসাব হবে, সে বিশ্বাস করে না মৃত্যুর পরে জীবনে অন্য কিছু হবে। ফলে সে এটাকে সফলতার বিষয় মনে করে না। প্রথম কথা বললাম আমি যে মুমিন এবং কাফের, মুসলিম এবং অমুসলিম, নাস্তিক এবং আস্তিক, আল্লাহ বিশ্বাসী এবং জড়বাদী বস্তুবাদী, তাদের মাঝে মৌলিকভাবে পার্থক্য হচ্ছে মুমিন মুসলমান যারা, আস্তিক যারা, বিশ্বাসী যারা, তারা আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে। এই জন্য তাদের কাছে সফলতার অর্থ ভিন্ন। আরেকটি কারণ আছে, মুমিন মুসলমান যারা, তারা নিজের নিয়ন্ত্রক কাকে মনে করে? আমরা নিজের নিয়ন্ত্রক কাকে মনে করি? আমাদের পরিচালক কাকে মনে করি? আমাদের সবকিছুর পরিকল্পনাকারী কাকে মনে করি? আমাদের উপর রাজত্ব কার আছে মনে করি? আমাদের উপর শাসন কার আছে মনে করি? আল্লাহ। একজন কাফের নিজেকে পরাধীন, এগুলোকে পরাধীনতা মনে করে, নিজেকে স্বাধীন ভাবতে মন চায়। সে ভাবে যে আমি জন্মগতভাবে স্বাধীনতা নিয়ে এসেছি, আমি জন্মগতভাবে স্বাধীন, আমি কোনো শৃঙ্খলের দাসত্ব মানব না, আমি আল্লাহর দাসত্ব মানি না, ইলাহ বলতে কিছু নেই। এখানে এসে তো আল্লাহকে ইলাহ মনে করা, এটি হচ্ছে সফলতার মূল শক্তি, সফলতার মূল বিষয়। ইয়া আইয়ুহান নাসু উবুদু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা তোমাদের রবের ইবাদত করো, তাকে তোমাদের মাবুদ মনে করো, ইলাহ মনে করো, তোমাদেরকে তার দাস মনে করো, তাহলে তোমরা সফল হবে। এই মৌলিকভাবে পার্থক্যের কারণে মুসলিমের কাছে আর অমুসলিমের কাছে সফলতার ব্যাখ্যা পার্থক্য হয়ে যায়। আমাদের কাছে সফলতার ব্যাখ্যা একটা, তাদের কাছে সফলতার ব্যাখ্যা আরেকটা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে অনেক কিছুকে সফলতা বলেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে অনেক বিষয়কে সফলতা বলেছেন। যেখানে আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, মদ, জুয়াকে হারাম করেছেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে মদ এবং জুয়াকে ওয়াজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু। শেষে আছে এটা, মদ জুয়া এগুলো শয়তানি কর্মকাণ্ড। আল্লাহ বলছেন এগুলো যদি তোমরা বিরত থাকো তাহলে তোমরা সফল হবে। তাহলে এগুলো থেকে বিরত থাকা, এটিকে সফলতার আলামত বলেছেন আল্লাহ তাআলা। একজন অমুসলিম মানবে এগুলোকে সফলতার আলামত, সে এগুলোকে সফলতার আলামত মানবে না, সফলতার কারণ এগুলোকে মানবে না সে। আল্লাহ তাআলা যেখানে সে বলবে, অমুসলিম বলবে মদ পান করা, জুয়া খেলা এটা আমার অধিকার, আমি জন্মগতভাবে এই অধিকার নিয়ে বড় হয়েছি, আমি জন্মগতভাবে এই অধিকার নিয়ে উঠে এসেছি, কেউ আমাকে মদ পান করতে বাধা দিতে পারবে না, কেউ আমাকে জুয়া খেলতে বাধা দিতে পারে না। আর আল্লাহ বলেছেন না, এগুলো ত্যাগ করো, এগুলো পরিত্যাগ করো, এগুলো বর্জন করো, তাতেই সমাজ সফলতা। তাহলে মদ জুয়াকে বর্জন করা
একজন মুসলিম সফলতা হিসাবে মানে, একজন কাফের, একজন অমুসলিম, একজন নাস্তিক, একজন জড়বাদী, একজন বস্তুবাদী সে এটিকে সফলতা হিসেবে মানে না। সে ভাবে এটা আমার অধিকার, সে এটিকে তার অধিকার মনে করে। আল্লাহ তাআলা যেখানে সুদকে হারাম করেছেন, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, সে আয়াতের শেষে আছে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সুদ গ্রহণ করো না, সুদের লেনদেন তোমরা পৃথিবীতে করো না, যেন তোমরা সফল হতে পারো। অর্থাৎ সুদের লেনদেনকে বর্জন করা এটি সফলতা আলামত, এটি সফলতা। কিন্তু একজন অমুসলিম, একজন নাস্তিক, একজন বস্তুবাদী, একজন কাফের এটিকে সফলতা হিসেবে মানবে না। সে বলবে যে বিশ্ব ব্যবস্থা এখন সুদ ছাড়া তো চলবে না, সুদ দিয়েই তো বিশ্ব ব্যবস্থা। কিন্তু আল্লাহ তাআলা সেটিকে বর্জন করাই সফলতা বলেছেন। যেখানে আল্লাহ তাআলা পর্দার বিধান নাজিল করেছেন, পর্দার বিধান, পর্দার বিধান তো এমন বিধান, মাজলুম বিধান। এই বিধান আমরা এমন ভাবে ছেড়ে দিয়েছি, মুসল্লি, এখানে আমরা যারা মুসল্লি আছি, এখানের কথা বলছি না আমি, প্রত্যেক মসজিদে যারা মুসল্লি আছি, নামাজকে আমি ফরজ মনে করি, একই রকম ফরজ পর্দা। আমার স্ত্রী কাদের কাদের সঙ্গে দেখা দিতে পারবে, কাদের কাছে দেখা দিতে পারবে না, আমার মেয়ে কাদের সঙ্গে দেখা দিতে পারবে, কাদের সঙ্গে দেখা দিতে পারবে না, এটি ফরজ। আল্লাহ তাআলা যে আয়াতের মধ্যে সূরা নূরে, বিশাল আয়াত, অনেক দীর্ঘ আয়াত, আল্লাহ তাআলা কাদের সঙ্গে দেখা দিতে পারবে, একজন নারী, একজন পুরুষ কাদের সঙ্গে দেখা দিতে পারবে না, যে আলোচনা করেছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না। এভাবে এভাবে অনেক মানুষের আলোচনা করেছেন আল্লাহ। সেখানে শেষে বলেছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। শেষে বলেছেন যে তোমরা এই পর্দার বিধান মানো, পর্দার বিধান মানার মধ্যে তোমার সফলতা। আল্লাহ এটিকে আমার সফলতা বলেছেন। একজন কাফের, অমুসলিম, নাস্তিক, জড়বাদী, যে নিজেকে আল্লাহর দাসত্বকে মানে না, যে সে বলে যে কেন আমার শরীর, আমার অধিকার, আমি যাকে ইচ্ছে তাকে দেখাবো, আমি যেভাবে ইচ্ছে সেভাবে চলবো, আর কার কার সাথে দেখা দিতে পারবে না, কার কার সাথে দেখা দিতে পারবে। বিশ্বায়নের এই যুগে, উন্নতির এই যুগে, আধুনিকতার এই যুগে একজন নারীকে শুধু অল্প কিছু পরিমণ্ডলের মধ্যে সীমাবদ্ধ করে রাখবো না, আমি এটা মানি না। অথচ আল্লাহ বলেছেন যে তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা আমার এই নিয়ম কানুনের দিকে ফিরে আসো, এই ফিরে আসার মধ্যেই তোমাদের জন্য সফলতা রয়েছে। কোরআন মাজিদে কারা সফল কারা সফল না এর চিত্রায়ন করেছে, এর চিত্রায়ন করেছে। তো একজন মুসলিম ও মুসলিমের মধ্যে সফলতা আর সফলতা না হওয়ার অনেকগুলো কারণ আছে। দুইটা কারণ আমি বললাম। একজন মুসলিম আল্লাহকে সকল কিছুর নিয়ন্ত্রণকারী মনে করে। আমরা কাকে সকল কিছুর নিয়ন্ত্রণকারী মনে করি? আল্লাহকে সকল কিছুর নিয়ন্ত্রণকারী মনে করি, আল্লাহকে পরিকল্পনাকারী মনে করি, আল্লাহকে আমার উপর রাজত্ব আছে এটা মনে করি। একজন কাফের, অমুসলিম, খ্রিস্টান, ইহুদি এটা মনে করে না। একজন নাস্তিক এটা মনে করে না। সে নিজেকে স্বাধীন মনে করতে, সে নিজেকে স্বাধীন মনে করে। আর ওই স্বাধীনতার শিক্ষা দেয় জাতিসংঘ। জাতিসংঘ যে স্বাধীনতার শিক্ষা দেয়, ওই স্বাধীনতা মানে হচ্ছে আল্লাহর দাসত্বকে ছুড়ে ফেলো। আল্লাহর দাসত্ব মানা যাবে না, কারো দাসত্ব নেই, তুমি কারো দাস না, তুমি মুক্ত, তুমি স্বাধীন। কোনো শৃঙ্খলের কাছে, কোনো ধর্মের কাছে, কোনো মতবাদের কাছে, কোনো পর্দা, কুশিতা, সুদ ইত্যাদি কোনো বিধানের কাছে তুমি দমে থাকবে না। ওই স্বাধীনতার শিক্ষা দেয় জাতিসংঘ। আর আধুনিক পৃথিবীতে মানুষ জাতিসংঘকে সেই আল্লাহর পরিবর্তে রব মনে করে, খোদা মনে করে। বলে আমরা বলবো যে আমরা তো জাতিসংঘকে রব খোদা মনে করি না। সব মনে করা বিশ্বাস মুখে বলতে হয় না, বিশ্বাসই করতে হয় না, প্রকারান্তরে আমাদেরকে বিশ্বাস করানো হচ্ছে। জাতিসংঘ স্বাধীনতা বলতে কাকে মনে করে? এগুলোকে স্বাধীনতা মনে করে। একজন মানুষ যখন আল্লাহর দাসত্বকে অস্বীকার করে, সে সকল ক্ষেত্রে যখন মনে করে যে আমি স্বাধীন, তখন সে আসলে তার নফসের, তার প্রবৃত্তির, তার মনের চাহিদার দাসে পরিণত হয়। তার মনের চাহিদার দাসে পরিণত হয়। সে আল্লাহর দাসত্বকে অস্বীকার করলে সে নিজের চাহিদার দাসে পরিণত হবে। ফলে কি করে? সে তার মন যেটা চায় সেটাকে সে অধিকার মনে করে। তার মন চায় আমি হাফ প্যান্ট পরবো, এটা আমার অধিকার।
আর জাতিসংঘের মানবাধিকার কমিশন বলে হ্যাঁ এটা তার অধিকার। আমরা বলবো না, এটা আল্লাহর হুকুমের সাথে সাংঘর্ষিক, এটা অধিকার হতে পারে না। সে বলবে আমি মদ পান করে আমি ভূত হয়ে থাকবো, আমি যা ইচ্ছা তাই করবো, এটা আমার অধিকার না। একজন মুসলিম বলে না, এটা আল্লাহর দাসত্বের সঙ্গে মানায় না। আর জাতিসংঘের মানবাধিকার কমিশন বলবে হ্যাঁ এটা তার ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত বিষয়। একজন মুসলিম একজন অমুসলিম বলবে আমি আমার দাম্পত্য জীবন কোন নারীর সঙ্গে কাটাবো, না ছেলের সঙ্গে কাটাবো, না মেয়ের সঙ্গে কাটাবো, এটা আমার অধিকার। আমি আমার দাম্পত্য চাহিদা এটা আমি আমার স্ত্রীর সঙ্গে পূরণ করব কিংবা বাহিরে পূরণ করব, যেখানে পূরণ করব, এটা আমার অধিকার। জাতিসংঘের মানবাধিকার কমিশন বলবে হ্যাঁ এটা তো তার অধিকার, তার অধিকার তাকে পূরণ করতে দেওয়া হোক, সে তো স্বাধীন মানুষ। আমরা বলবো একজন মুসলিম বলবে না এটা তার অধিকার হতে পারে না। কারণ আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মাধ্যমে আমাদের গলায় একটা শৃঙ্খল পড়েছি, একটা রশি পড়েছি। ওই রশি হচ্ছে আল্লাহর দাসত্ব। আমরা আল্লাহর দাস, আমরা আল্লাহর গোলাম, এটাই সফলতা। তো যে ব্যক্তি আল্লাহর দাসত্বকে অস্বীকার করে আসলে সে নিজের মনের দাসে পরিণত হয়, মনের দাসে পরিণত হয়। সে তার মানসিক চাহিদার দাসে পরিণত হয়। তার চাহিদা যেটাই বলে এটা তার অধিকার। ফলে তার অবস্থা কি হয়? আল্লাহ তাআলা কোরআন মাজিদে তার অবস্থাকে চিত্রায়ন করেছেন সূরা জাসিয়ার 23-24 আয়াতে। আল্লাহ তাআলা বলেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহু হাওয়া, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো যে আল্লাহর দাসত্বকে অস্বীকার করে নিজের মনের দাসত্বকে গ্রহণ করেছে? সে আল্লাহকে মাবুদ হিসেবে অস্বীকার করে, তার মাবুদ মনে করে সে নিজের মনকে। যারা আল্লাহকে আল্লাহর দাসত্বকে অস্বীকার করে, যারা আল্লাহকে যারা খোদা হিসেবে অস্বীকার করে, তারা নিজের মনকে, নিজের মানসিকতাকে, নিজের চাহিদাকে তাদের খোদা বানিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা এই কথা বলছেন আফরাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি তাকে দেখেছো যে আল্লাহকে ইলাহ হিসেবে অস্বীকার করে, আল্লাহর দাসত্বকে অস্বীকার করে, নিজের মনের দাসত্বকে যে মেনে নিয়েছে। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলম, ফলে সে গোমরা হয়ে গিয়েছে, পথভ্রষ্ট হয়ে গিয়েছে। ওয়া খাতামা আলা সামিইহি ওয়া কলবিহি, আল্লাহ তার কানে মোহর লাগিয়ে দিয়েছে, আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দিয়েছে। ফলে সে ভালো কিছু আর শুনে না, ফলে সে ভালো কিছু আর বুঝে না। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহ তার চোখে পর্দা লাগিয়ে দিয়েছে, ফলে আর ভালো কিছু সে দেখে না। সে মন্দ যা কিছু পৃথিবীতে যা যা মন্দ সবকিছু সে ঘুরে, সে বলে বেড়ায় আমার শরীর, আমার চাহিদা, আমি যেখানে ইচ্ছা সেখানে চরিতার্থ করব, সেখানে পূরণ করব। কে আমাকে আবার রুখবা? কার স্বাধীনতা আছে, কার অধিকার আছে আমাকে রুখবা? আমাকে কেউ রুখতে পারে না, সে এটা বলে। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ, আল্লাহকে অস্বীকার করার পর তাকে হেদায়েতকে দান করবে। আফালা তাযাক্কারুন ওয়া ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, যারা আল্লাহর দাসত্বকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, নামাজকে অস্বীকার করলো, পড়লো না, রোজাকে অস্বীকার করলো, পড়লো না, আল্লাহর সকল বিধানকে অস্বীকার করলো, করলো না, আল্লাহর কোরআনকে অস্বীকার করলো, সে আল্লাহর দেয়া যে অর্থনীতি, সুদবিহীন অর্থনীতি, ওই অর্থনীতিকে সে অস্বীকার করলো। সে ভাবে যে আধুনিক যুগে সুদ ছাড়া অর্থনীতি চলবে, সে এটাকে মানলো না। সে আল্লাহর দেয়া যে রাজনীতি, রাষ্ট্রনীতি, এটাকে সে অস্বীকার করলো, এটাকে সে মানলো না। আল্লাহর দেয়া রাষ্ট্রনীতি নেই? বলেন জি, আছে। আল্লাহর দেয়া রাষ্ট্রনীতি আছে, আল্লাহর দেয়া রাজনীতি নেই? জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ জীবনে তিনি অনেকগুলো জিহাদ পরিচালনা করেননি? কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দীর্ঘ জীবনে তিনি তখনকার যে সুপার পাওয়ার সম্রাট ছিল, পারস্য সম্রাট ছিল, তখনকার যে সম্রাট ছিল আপনার রোম সম্রাট ছিল, তখনকার সম্রাট ছিল ইউথোপিয়ার রাজা ছিল, তখনকার সম্রাট ছিল আবিসিনিয়ার রাজা ছিল, তখনকার সম্রাট ছিল বাহরাইনের রাজা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময়ে সকল রাজা, সকল বাদশা তার সময়ে যারা ছিলেন প্রত্যেকের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পত্র পাঠিয়েছেন, চিঠি পাঠিয়েছেন। ওই চিঠির মধ্যে আল্লাহ নবীজি লিখেছেন আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, জীবনের নিরাপত্তা পাবে, দেশের নিরাপত্তা পাবে, রাষ্ট্রের নিরাপত্তা পাবে। আর যদি ইসলাম গ্রহণ না করো, জীবনের নিরাপত্তা পাবে না, রাষ্ট্রের নিরাপত্তা পাবে না, দেশের নিরাপত্তা পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসনদ থেকে কিসরা সম্রাটের কাছে এই বার্তা পাঠিয়েছেন, কায়সার সম্রাটের কাছে এই বার্তা পাঠিয়েছেন, বাহরাইনের রাজার কাছে এই বার্তা পাঠিয়েছেন, ইউথোপিয়ার রাজার কাছে এই বার্তা পাঠিয়েছেন।
বাদশাহ নাজ্জাশীর কাছে এরা বার্তা পাঠিয়েছেন। সিরতের কিতাবগুলোতে, হাদিসের কিতাবগুলোতে সবকিছু সংরক্ষিত আছে। আজকে কোনো মুসলমান এসে যদি বলে আমি নামাজ মানি, রোজা মানি, হজ মানি, যাকাত মানি, লেনদেন মানি, কিন্তু আমি ইসলামী রাজনীতি মানি না, মুসলমান থাকবে? থাকবে না। আল্লাহু আকবার। পৃথিবীতে কত বড় সমস্যা এটি। আমাদের প্রজন্মকে, আমাদের বাচ্চাদেরকে এটা এই শিক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তুমি মুসলমান, নামাজ রোজা হজ যাকাত সব ঠিক আছে, তুমি মুসলমান, বাকি তুমি রাজনৈতিক ইসলামকে বিশ্বাস করো না। এমনকি বড় বড় সেলিব্রিটি ব্যক্তি, যারা নেতা পর্যায়ের ব্যক্তি, প্রকাশ্যে বলা শুরু করেছে আমি ইসলাম মুসলমান সবকিছু মানি, রাজনৈতিক ইসলামকে আমি মানি না, বিশ্বাস করি না। যে ব্যক্তি একথা বলবে আমি রাজনৈতিক ইসলামকে বিশ্বাস করি না, তার ঈমান থাকে না, সে কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। তার ঈমান থাকে না, অর্থাৎ সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা রাষ্ট্রনীতিকে অস্বীকার করলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা রাজনীতিকে অস্বীকার করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজা বাদশাদের কাছে চিঠিপত্র প্রেরণ করেছেন, এসব সব ইতিহাসকে সে অস্বীকার করলো। কোরআন মাজিদের মধ্যে যে শত শত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে একজন মুসলমান প্রশাসক হলে, শাসক হলে সে কিভাবে দেশ পরিচালনা করবে, কি কি প্রতিষ্ঠিত করবে, কি কি সমাজ থেকে দূর করবে, সমাজে কি কি কায়েম করবে, এই সকল আয়াতকে সে অস্বীকার করলো এই কথা বলার মাধ্যমে। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, আমরা প্রত্যেকে বিশ্বাস করি ইসলামের রাষ্ট্রনীতি রয়েছে, ইসলামের রাজনীতি রয়েছে, ইসলামের সকল বিধান রয়েছে, এটা আমরা প্রত্যেকে বিশ্বাস করি। বাকি আমরা অক্ষম, আমরা পাচ্ছি না, আমরা পাচ্ছি না, এটা একটা কথা। আমরা পাচ্ছি না, এটা একটা কথা, আমরা পাচ্ছি না। ইচ্ছে করলেই আমি এখন সুদ ছাড়া অর্থনীতি আমি গ্রহণ করতে পারবো না। আমি ব্যক্তিগত জীবনে অনেক চেষ্টা করব, কিন্তু আমি বিশ্ব ব্যাংকের সঙ্গে লেনদেন ছাড়া আমি কি থাকতে পারবো? পাচ্ছি না, এটা ভিন্ন কথা। আমি পাচ্ছি না, আমার অপারগতা, আমার অক্ষমতা, আমি অক্ষম, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবো। আল্লাহ, আপনি তো সুদ ছাড়া অর্থনীতির কথা বলেছেন, এটা আমি মানতে পারছি না। আল্লাহ, আপনি তো জীবনের প্রত্যেক ক্ষেত্রে অর্থনীতিতে, রাষ্ট্রনীতিতে, সমরনীতিতে, রাজনীতিতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে বলেছেন। আল্লাহ, আমি পারছি না, অক্ষম। বাকি কোন মুসলমান যদি এই কথা বলে আমি রাজনৈতিক ইসলামকে বিশ্বাস করি না, তার ঈমান থাকে না। খুব কঠিন বিষয়, সেন্সিটিভ বিষয়, স্পর্শকাতর বিষয়। কি বলবো, কি বলছি, একটা বলা মানে আমার একটা বিশ্বাস। তো আমি যে কথা বলছিলাম যে সফলতা, সফলতা কাকে বলে? তো যে ব্যক্তি আল্লাহর দাসত্বকে না মেনে, যে ব্যক্তি নিজের মনের দাসত্বকে মেনে নেয়, মন যা চায় তা করে, আল্লাহ তাআলা তার সম্পর্কে কি বলছেন? তারা বলে ক্বালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া। কারণ সে তো আল্লাহকে মানে না, সে তো তার মনকে মানে। এজন্য সে বলে যে এই দুনিয়ার জীবনেই সবকিছু, নামুতু ওয়া নাহইয়া, এই আমরা কিছুদিন দুনিয়াতে থাকবো, এরপর আমরা মারা যাব। ওমা ইউহলিকুনা ইল্লা দাহার, সময় যাবে, আমি দুনিয়া থেকে চলে যাব। ওমা লাহুম বিযালিকা মিন ইলম ইনহুম ইল্লা ইয়াজুন্নুন। তো তারা কিয়ামতের পরবর্তী, মৃত্যু পরবর্তী জীবনকে, মৃত্যুকে, হিসাবকে, হাসর নসরকে, জান্নাত জাহান্নামকে, এগুলোকে কেউ স্বীকার করে না। সফলতা কাকে বলে এ বিষয়ে আমি আলোচনায় করছিলাম যে একজন মুসলমানের দৃষ্টিতে সফলতার ভিত্তি দুইটি। একটি হচ্ছে একজন মুসলমান সকল কিছুর নিয়ন্ত্রণকারী কাকে মনে করে? আল্লাহকে মনে করে। একজন মুসলমান আল্লাহর দাসত্ব থেকে নিজেকে স্বাধীন মনে করতে পারে? জি বলেন। একজন মুসলমান আল্লাহর বিধানের দাসত্ব থেকে নিজেকে স্বাধীন মনে করতে পারে? একজন মুসলমান পর্দার বিধান থেকে নিজেকে স্বাধীন মনে করতে পারে? পারে না। হ্যাঁ, কেউ কেউ পারছে, কেউ কেউ পারছি না, আমরা তো অক্ষম, এটা ভিন্ন বিষয়, কিন্তু বিশ্বাস রাখতে হবে। একজন মুসলমান ইসলামী রাজনীতির যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে নির্দেশিত পথ, নবীজির পক্ষ থেকে নির্দেশিত পথ, ইসলামী রাষ্ট্রনীতি, ইসলামী খেলাফত ব্যবস্থা, এটা থেকে নিজেকে স্বাধীন মনে করতে পারে? পারে না, একজন মুসলমান পারে না। দ্বিতীয় বিষয় হচ্ছে মুসলমানের বড় বৈশিষ্ট্য হচ্ছে সে আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, জান্নাতকে বিশ্বাস করে, জাহান্নামকে বিশ্বাস করে, মৃত্যুর বিশ্বাস করে, মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করে। এই জন্য তার সফলতার সকল বিষয়ে কেন্দ্রিক। আরেকজন কাফের, সে যেহেতু
আখিরাতকে বিশ্বাস করে না, আল্লাহকে বিশ্বাস করে না, সে আল্লাহকে নিজের উপর নিয়ন্ত্রণকারী মনে করে না। সে মনে করে যে আমি যেটা মন চাই সেটাই স্বাধীনতা, আমার যেটা মন চাই সেটাই স্বাধীনতা। ওই স্বাধীনতার কথা বলে জাতিসংঘ। সুতরাং একজন মুসলমান জাতিসংঘের ব্যাখ্যাকৃত স্বাধীনতা মেনে নিতে পারে না। জাতিসংঘের স্বাধীনতার যে ব্যাখ্যা দেয়, এই ব্যাখ্যা যদি একজন মুসলমান মেনে নেয়, তার ঈমান থাকবে না। জটিল বিষয়, জটিল বিষয়। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আমি সূরা মুমিনুনের কয়েকটি আয়াত পড়েছি, আয়াতগুলো শুধু তর্জমা করে দিব। আল্লাহ সফলতা কাকে বলেছে, আল্লাহ কারা কারা সফল, সফলতার ব্যাখ্যা কোরআন মাজিদের অনেক আয়াত আছে। এই আয়াতে আল্লাহ তাআলা যে মানুষ 7টি কাজ করবে তাকে আল্লাহ সফল বলেছেন। কয়টি কাজ? 7টি কাজ। শুধু আয়াতের তর্জমাগুলো করব, ব্যাখ্যা করার তো এখন সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন, ওই মুমিনগণ সফল কাম, সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে আল্লাহকে মনে রাখে। নামাজে কাকে মনে রাখতে হবে? আল্লাহকে মনে রাখতে হবে। না নামাজে এসে ব্যবসা বাণিজ্যের হিসাব করব? নামাজে কাকে মনে রাখতে হবে? আল্লাহকে মনে রাখতে হবে। তারা সফল। প্রথম গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা তাদের সম্পদের যাকাত আদায় করে। সম্পদের কি আদায় করে? যাকাত আদায় করে, তারা সফল কাম। দ্বিতীয় গুণ গেল। তৃতীয় গুণ, ওয়াল্লাযীনা হুম, দ্বিতীয় গুণ থেকে গেছে মাঝখানে। আরেকটি গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। 7টি গুণের কথা আল্লাহ এখানে বলেছেন। প্রথম গুণ আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে সবসময় নামাজের মধ্যে কাকে মনে রাখবে? আল্লাহকে। একেবারে তাকবীর থেকে নিয়ে সালাম পর্যন্ত পুরো সময় আল্লাহকে মনে রাখতে হবে, একমাত্র আল্লাহর জন্য নামাজ পড়তে হবে। এটা প্রথম গুণ। দ্বিতীয় গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক বিষয় থেকে, অনর্থক কথা থেকে, অনর্থক কাজ থেকে, অনর্থক কর্ম থেকে যারা নিজেদেরকে বিরত রাখে, এরা মুমিনের গুণ, এরা সফল কাম। একটু চিন্তা করি, আমরা আমাদের জীবনে অনর্থক কথা কাজ করি কিনা? দোকানে কত সময় অনর্থক আমাদের চলে যাচ্ছে, কত সময় দোকানে চলে যাচ্ছে। 60 বছর জীবনে আপনি যদি হিসাব করেন, গল্প গুজবে আপনার কত সময় চলে গেল। তো মুমিনের সফলতার বড় আলামত হচ্ছে সে অনর্থক কথা এবং অনর্থক কাজ থেকে নিজেকে বিরত রাখে। দ্বিতীয় গুণ। তৃতীয় গুণ ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা তাদের সম্পদের যাকাত আদায় করে। চতুর্থ গুণ ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে, সতীত্বের হেফাজত করে, যারা তাদের দাম্পত্য জীবন আল্লাহ প্রদত্ত পদ্ধতিতে, শরীয়ত প্রদত্ত পদ্ধতিতে দাম্পত্য জীবন যাপন করে। এই কারণে তাদের দাম্পত্য সম্পর্ক একমাত্র স্ত্রী ছাড়া, বৈধ স্ত্রী ছাড়া আর কারো সঙ্গে নেই। এটা আল্লাহ বলেছে। ফামান ইত্তাগা গায়রা যালিক ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন, যে ব্যক্তি তাদের দাম্পত্য চাহিদা পূরণ করবে, আল্লাহ প্রদত্ত ব্যবস্থা, বিবাহের মাধ্যমে যে স্ত্রী আসবে, স্ত্রী ছাড়া অন্য কোনো জায়গায়, বিবাহ বহির্ভূত কোনো পদ্ধতিতে কিংবা কোনো সমকামিতার নামে কোনো বিষয়ের মাধ্যমে যে তার দাম্পত্য জীবনের চাহিদা পূরণ করবে, আল্লাহ বলছেন ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। জাতিসংঘের যে মানবাধিকার কমিশন, এটিকে প্রত্যেক মানুষের অধিকার বলবে, যে তার অধিকার, সে তার রাত কোথায় কাটাবে না কোথায় কাটাবে এটা বাধা দেওয়ার তাকে কেউ নেই। ওই জাতিসংঘের মানবাধিকার কমিশন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়ে গেছে আমাদের প্রজন্মকে ধ্বংস করার জন্য, ইউরোপ আমেরিকার কালচারে দীক্ষিত করার জন্য, কোরআনের বিরোধী। আল্লাহু আকবার। চতুর্থ গুণ গেল। পঞ্চম গুণ ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানতের হেফাজত করে। আমানতের হেফাজত করে। কেউ আপনার কাছে আমানত দিল, এই আমানতের হেফাজত করলেন। আমানত বলতে যেটা, এটাও কি বোঝায়? আবার আমানত বলতে বোঝায় আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে যে আমানত আছে, আপনার সন্তান, এগুলোকে হেফাজত করা।
সন্তানকে এমন শিক্ষা দেয়া যে শিক্ষার মাধ্যমে সে আল্লাহকে চিনবে, আল্লাহ রসুলকে চিনবে, শরীয়তের সকল বিধি বিধান সে চিনবে। সন্তানকে এমন শিক্ষা দেয়া যে শিক্ষার মাধ্যমে সে বড় হয়ে এটা বলবে না যে আমি রাজনৈতিক ইসলামে বিশ্বাস করি না, একথা বলবে না সন্তান। যদি কোনো সন্তান কথা বলে এর দায়িত্ব আপনাকেও নিতে হবে, কারণ আপনি সন্তানকে সঠিক শিক্ষা দেননি। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম রাউন, আমানতের হেফাজত করা, এর আরো ব্যাখ্যা আছে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ষষ্ঠ গুণ, যারা তাদের ওয়াদাকে রক্ষা করে, ওয়াদা রক্ষা করে, এটা মুমিনের গুণ। সপ্তম গুণ ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নিয়মিত নামাজগুলো আদায় করে, এটা সপ্তম গুণ। প্রথম গুণ ছিল নামাজের মধ্যে আল্লাহকে মনে রাখে, সপ্তম গুণ হলো তারা তাদের নিয়মিত নামাজগুলো আদায় করে। এই মুমিনের 7টি গুণের আলোকে আমরা প্রত্যেককে একটু চিন্তা করি আমার কাছে এই 7টি গুণ আছে কিনা। মুমিনের যে 7টি গুণ সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এই মুমিনের 7টি গুণ আমার কাছে আছে কিনা আমরা প্রত্যেকে চিন্তা করি। যারা বুঝতে কষ্ট হয়েছে কিংবা যারা এখন ভালোভাবে বুঝতে নেইনি, আপনার কাছে যে কোরআন মাজিদ আছে, কোরআন মাজিদটা খুলেন, বাংলা কোনো কোরআন মাজিদ খুলে এই সূরা মুমিনুন এই আয়াতগুলো পড়েন, পড়ে এখানে বোঝার চেষ্টা করেন আল্লাহ তাআলা এখানে আপনার জন্য কি বলেছেন। যারা যে মুমিনদের মধ্যে এই 7টি গুণ থাকবে তাদের কি ফজিলত, তারা কি পাবে। আল্লাযীনা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতের মালিক হবে, তারা জান্নাতে চিরস্থায়ী থাকবে। যাদের মধ্যে 7টি গুণ পাওয়া যাবে, যারা জান্নাতে চিরস্থায়ী থাকবে এবং তারা সফল কাম। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনের যে 7টি গুণের আলোচনা করেছেন, এই 7টি গুণ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অর্জন করার তৌফিক দান করুন। এবং সফলতার যে মানদণ্ড আল্লাহ তাআলা কোরআন মাজিদে মুমিনের জন্য বলেছেন, এই মানদণ্ড বিশ্বাস করার এবং আমাদের যে পরবর্তী জেনারেশন তাদেরকে ওই মানদণ্ডের আলোকে সফল বানানোর চেষ্টা করতে হবে। ইহুদি, নাসারা, খ্রিস্টান, আমেরিকা, ইউরোপের মানদণ্ডের আলোকে আমাদের সন্তানকে সফল বানালে চলবে না। আমাদের সন্তানকে সফল বানাতে হবে কোরআনে সফলতার যে মানদণ্ড বলেছে ওই মানদণ্ডের আলোকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সফল মুমিন হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।